Pronto? Pronto? Pronto ক্লাস আসিস? হ্যাঁ, Pronto? বাইরে হয়ে গেছে, আবার আসছে। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ। এটা শোনা যায়? হ্যাঁ শোনা যায়। ক্লাস কর যদি ক্লাস শেষে তোর সাথে কথা বলতেছি। ক্লাস শেষ কর আগে। দেখ, বাস্তব সংখ্যা অসমতা খুব ইম্পর্টেন্ট ক্লাস। তুই বলছিস তোর জন্য আমি এই ক্লাসটা করতেছি। এখন দেখ, হুম। বাস্তব সংখ্যার সেট। তাহলে বাস্তব সংখ্যা কি জিনিস? বাস্তব সংখ্যা কাকে বলে বল? বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা তো মানে বল। যে কোনো সংখ্যা না? মূলদ হোক অমূলদ হোক। মূলদ হোক অমূলদ হোক, বাস্তব সংখ্যার সংখ্যাটা কি? যদি বলে তোকে বাস্তব সংখ্যা, হ্যাঁ, সংখ্যা আছে, তখন কি বলবি? তখন শূন্য সহ, আচ্ছা, শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা বলে। তাহলে এখন বাস্তব সংখ্যা কাকে বলে আমরা সেটা শিখলাম। শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন এই বাস্তব সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর আর দিয়ে। কি হইতে পারে? আর, আর দিয়ে প্রকাশ করা হয়। এই আর ইকুয়াল টু হ্যাঁ, কি হইতে পারে? রিয়েল নাম্বার। আর ইকুয়াল টু হইতে পারে শূন্য, মাইনাস ওয়ান, তারপর মাইনাস হচ্ছে মাইনাস টু, মাইনাস ওয়ান ওয়ান টু। পয়েন্ট ফাইভ বা মাইনাস থ্রি। এটা এটা প্লাস, সরি এ পাশে প্লাস। ঠিক আছে, এরকম থ্রি, এরপরে মাইনাস ওয়ান, মাইনাস 2.5, এরপরে হচ্ছে থ্রি, এরকম হইতে পারে। সেখানে বাস্তব সংখ্যা হচ্ছে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন এই বাস্তব সংখ্যাকে আমরা যদি সরলরেখা আকারে প্রকাশ করি, এটা হচ্ছে অসীম পর্যন্ত, এটা দিয়ে বোঝায় অসীম পর্যন্ত, এই পাশে অসীম পর্যন্ত। এই হচ্ছে শূন্য, হ্যাঁ, এই হচ্ছে শূন্য। হুম। এই ধর 1/2, এই হচ্ছে 1, এই হচ্ছে 2, 3/2 ও এরপরে 2। এই হচ্ছে 2.5, এই হচ্ছে 3। এখন ওয়ান আর টুর মাঝে এখানে আমি কি দিতে পারি বলতো? ওয়ান আর টুর মাঝে, 1.5, ওয়ান আর টু 1.5। এর মাঝে, ওয়ান আর টু এর মাঝে এই যে রুট টু এর মান কত বলতো? 1.7333, ওয়ান তাই না? হ্যাঁ ঠিক কিনা? বুঝছিস? √2 এর মান। হ্যাঁ, রুট টু এর মান তো এই যে ওয়ান আর টু এর মধ্যে তো আছে, এর বাইরে তো না, তাই না? আচ্ছা, হ্যাঁ। না না না। এরপরে মাইনাস টু, এরপরে মাইনাস থ্রি, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সংখ্যা রেখা বা বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, হুম। বুঝতে পারছিস? হুম। আচ্ছা, এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার সেট আবার কি কি বাস্তব সংখ্যার সেট হইতে পারে বলতো? বাস্তব সংখ্যার সেট কি কি হইতে পারে? স্বাভাবিক সংখ্যা হইতে পারে। হ্যাঁ। তাহলে আমি এভাবে লিখতে পারি কিনা বল, যে এন সাবসেট আর লিখতে পারি? মানে কি? এন হচ্ছে এই বাস্তব সংখ্যার সেট। দেখতো এখানে এন আছে কিনা? এন কি আমি বলতেছি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। হুম। এন হচ্ছে হ্যাঁ, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, লিখতে পারি স্বাভাবিক কিনা বল? সংখ্যা। হ্যাঁ হুম। পারি। তাহলে এই স্বাভাবিক সংখ্যা আবার কয় ধরনের? এই স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে কি বল? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে পূর্ণ গণনাযোগ্য,
যেগুলো আমরা গণনা করি, যেগুলো কি আমরা আচ্ছা। গণনাকারী। গ- তাহলে গণনাকারী সংখ্যার সেট, গণনাকারী সংখ্যার সেট। সংখ্যার সেট। সেট। আচ্ছা, তাহলে গণনাকারী সংখ্যার সেট আমরা কি বলতে পারি? যেমন এই স্বাভাবিক সংখ্যা কি বলতে পারি বলতো? 1 2 n তো 1 2 3 4, হ্যাঁ 3 4 ধনাত্মক সংখ্যা। এরকম করে যাইবে, শূন্য ব্যতীত, কিন্তু শূন্য না। আমরা কি বলি শূন্যটা ডিম আনছি, শূন্যটা কলাম, না, বলি না। তাহলে n না। সাবসেট, এই যে n সাবসেট r, তাহলে অবশ্যই এই r এর মধ্যে আছে এটা কিন্তু r এর সেট, r এর সংখ্যা রেখা, হুম ঠিক আছে? হুম তাহলে এই স্বাভাবিক সংখ্যা আবার কত প্রকার? স্বাভাবিক সংখ্যা আবার কত প্রকার? 3 তিন। ধনাত্মক, ঋণাত্মক আর অঋণাত্মক। না, স্বাভাবিক সংখ্যা কি ঋণাত্মক হয়? ঋণাত্মক। স্বাভাবিক সংখ্যা শুধু কি ঋণাত্মক ধনাত্মক, হয়? শুধু ধনাত্মক হয় না? একটা হয় মৌলিক সংখ্যা, আর একটা ও আচ্ছা, হয় স্বাভাবিক সংখ্যাই তো ধনাত্মক সংখ্যা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরেকটা কি? মৌলিক সংখ্যা, আমি অমৌলিক। বলি স্বাভাবিক সংখ্যার অমৌলিক তো সংখ্যাটা হয় যদি না। আমরা দেই, স্বাভাবিক সংখ্যার সংখ্যাটা যদি আমরা দেই, তাহলে স্বাভাবিক সংখ্যার সংখ্যাটা কি হবে বলতো? শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা হ্যাঁ, পূর্ণ good. সংখ্যা শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বলে। আর এই স্বাভাবিক সংখ্যা আবার কয় প্রকার? এই স্বাভাবিক সংখ্যার সেট কয় প্রকার? দুই প্রকার, দুই প্রকার, মৌলিক আর অমৌলিক যৌগিক, অমৌলিক। অমৌলিক। বা যৌগিক, যাই বলো। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, হুম এই একটা বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ। তাহলে এই যে হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ। বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, ভগ্নাংশ এবং পূর্ণ পূর্ণ সংখ্যা। সংখ্যা। ক্লিয়ার? তাহলে হুম। ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা, এই ভগ্নাংশ আবার কয় প্রকার? ভগ্নাংশ আবার চার। কয় প্রকার? চার প্রকার, প্রকৃত, অপ্রকৃত, অপ্রকৃত, মিশ্র এবং দশমিক। দশমিক। মিশ্র এবং কি? দশমিক। আচ্ছা, তাহলে এখন দেখ, এই যে প্রকৃত সংখ্যা মানে কি? লব ছোট হর বড়। অপ্রকৃত মানে কি? লব বড় হর ছোট। বড় ছোট। আর মিশ্র তো আমরা জানি, মিশ্র ভগ্নাংশ আবার কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কিন্তু আর এক প্রকার অপ্রকৃত ভগ্নাংশ। দেখ, এটাকে যদি আমি মিশ্রকে যদি ভাঙাই, 3 × 6, 6 আর 1 7, 7/2, এটা প্রকৃত না অপ্রকৃত বলতো? 7/2, হুম, এটা তো অপ্রকৃত। তাহলে এই অপ্রকৃত মিশ্র বা ভগ্নাংশ মিশ্র। আবার কি? অপরকৃত না? এই হ্যাঁ। মিশ্র ভগ্নাংশটা কিন্তু আসছে অপরকৃত থেকে। আর এই হচ্ছে দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? আবার হুম। পূর্ণ সংখ্যা কি কি? পূর্ণ সংখ্যার সেটটা কি? জেড দিয়ে প্রকাশ করা হয়। কি কি দিয়ে প্রকাশ করা হয়? জেড। মূল Z। সংখ্যা কিউ দিয়ে প্রকাশ করা হয়। অমূল সংখ্যা কিউ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? হুম তাহলে অমূল সংখ্যা হচ্ছে কিউ প্রাইম, ঠিক আছে? এখন দেখ, এই যে হুম। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এটা হইছে এন, ঠিক আছে? তাহলে এই দেখ, হুম। পূর্ণ সংখ্যা আবার কয় প্রকার? ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, আর একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার? হুম আচ্ছা, হ্যাঁ। তাহলে এখন দেখ, এই যে আবার যদি বলি যে এই ভগ্নাংশ, ভগ্নাংশ 4 প্রকার পড়লাম, পূর্ণ সংখ্যা 3 প্রকার পড়লাম, আবার দেখি দশমিক ভগ্নাংশ আবার কয় প্রকার? দশমিক ভগ্নাংশ আবার 3 প্রকার। সসীম ভগ্নাংশ, সসীম ভগ্নাংশ মানে কি? দশমিকের Normal। পরে কয়টা সংখ্যা থাকবে সেটা নির্দিষ্ট করা থাকবে। নির্দিষ্ট, হ্যাঁ। আর পৌনঃপৌনিক মানে কি? একই সংখ্যা বারবার মানে কি? রিপিট থাকবে। এই যে দেখ, আমি যদি 1 কে 3 দিয়ে ভাগ করি, এটা কিন্তু একটা পৌনঃপৌনিক, মানে একই সংখ্যা অসীম পর্যন্ত বারবার। চলতে থাকবে। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে অসীম ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। রুদ্র, তুই যখন যাবি তখন জি, আমাকে স্যার। বলে যাবি, যদি ভাইবা শুরু হয়। হ্যাঁ তুই যখন যাবি তখন আমাকে বলে যাবি, বলে। হ্যাঁ, বলে তো যাবো। ঠিক আছে? তাহলে এই হুম। 4টা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। আচ্ছা,
এরপরে পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার সেট। একটু আগে আমি বলছি, কি বলছি? পূর্ণ সংখ্যা কি? মানে পূর্ণ সংখ্যা বলতে তো যে সংখ্যাগুলো দশমিক না বা অমূলদ না। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা যদি বলি পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা। এই জেডের সংখ্যাটা কি বলে এবার? ধনাত্মক ঋণাত্মক সংখ্যা যেগুলো শূন্য সহ। ভগ্নাংশ বা এই দেখ, এই দেখ। হ্যাঁ শূন্য সহ। শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক ঋণাত্মক অখণ্ড। এই যে অখণ্ড লিখতে, এখানে অখণ্ড লিখবি। আচ্ছা, অখণ্ড অখণ্ড। সংখ্যাকে মানে অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা বলে। ক্লিয়ার? যেমন দেখ, হুম। এটা কিন্তু কখনো দশমিক হবে না। শূন্য, এরপর 1 2 3 2 4 3 সবগুলো 4 কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, -1 নামটাই পূর্ণ, তাহলে এখানে আবার ভগ্নাংশ আসবে কেন, দশমিক আসবে কেন? ওটাই বলতেছি। ক্লিয়ার? আচ্ছা, হুম। এরপরে বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য। বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য। 1 নাম্বার স্বীকার্য আবদ্ধতা। ঠিক আছে, ক্লাজার। দেখ, এ কমা বি এলিমেন্ট যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি এলিমেন্ট আর, আবার এ মাইনাস বি এলিমেন্ট আর। অফসেট পেপার আছে, ওদের একটা কাগজ দিন, কালকে শিখে দিন। তুমি নিয়ে গেছে? না, একজন একজন করে নিবে, দেরি আছে। এই দেখ রুদ্র, এই দেখ, আমি যদি বলি এ এর মান হচ্ছে 2 আর বি এর মান হ্যাঁ জি হচ্ছে স্যার। 3। হ্যালো। হ্যাঁ, এর মান যদি 2 হয়, এই যে এ এলিমেন্ট বি মানে কি, অবশ্যই হুম। এ কমা বি এলিমেন্ট আর কি না বল? আর। হ্যাঁ। এখন আমি যদি এ প্লাস হ্যাঁ। বি ইকুয়াল টু 2 প্লাস 3 ইকুয়াল টু কত? 5। 5 কি আর এর এলিমেন্ট না? আর এর হ্যাঁ। এ মাইনাস বি 2 মাইনাস 3 ইকুয়াল টু কত? -1। 3 এটাও কি আর -1। এর এলিমেন্ট, ঠিক কি না? হুম। আমি যদি এ গুণ বি করি 6, 6 কি আর এর এলিমেন্ট না? হুম। আমি যদি এ বাই বি হুম। করি, তার মানে 2 2 by বাই 3 3, এটাও কি আর এর এলিমেন্ট না? যদি হ্যাঁ। কোনো দুইটা সংখ্যা বাস্তব সংখ্যা হয়, ওই সংখ্যার, এটার মানে কি, ওই সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল ভাগফল সবই কি হবে? বাস্তব সংখ্যা। বাস্তব হবে। সংখ্যা। ঠিক আছে, সবই কি হুম। বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা। হবে। এরপর 2 নাম্বার হচ্ছে বিনিময় যোগ্যতা। বিনিময় যোগ্যতা, এ বি এ কমা বি এলিমেন্ট যদি আর হয়, তাহলে দেখ আমি বলতে পারি যে এ প্লাস বি, ধর এখানে আমি বলতে পারি, দেখ এখান থেকে 2 প্লাস 3 কত হয়? 5 হয়, তাই না? 5। এইটা ইকুয়াল টু 5। হুম। আর এটা ইকুয়াল টু যদি বলি 3 প্লাস 2 ইকুয়াল টু কত? 3 প্লাস 2 5। 5। এই তো দুইটা সমান না? তার মানে একটা আগে পিছে করে যদি আমি যোগ করি, তার মানে সমান হয়। তার মানে বিনিময় যোগ্যতা, এটা বিনিময় ভেক্টর আমরা পড়ছি, বিনিময়ের সূত্রটা। এরপরে 2 নাম্বার হইছে, আমি যদি 2 গুণ 3 করি 6, আমি যদি 3 গুণ 2 করি তাও 6, তাহলে এটাও সঠিক।
তার মানে দুইটা বাস্তব সংখ্যা আমি যদি বিনিময় করি, বিনিময় সূত্র মানে তার মানে বিনিময়যোগ্য, বাস্তব সংখ্যা বিনিময়যোগ্য। হুম ঠিক আছে, এরপর হুম সংযোজন, সংযোজন যোগ্যতা। সংযোজন যোগ্যতা মানে কি? দেখ, আমি এ প্লাস বি এর সাথে আমি যদি সি যোগ করি, যা রেজাল্ট পামু, আমি যদি বি প্লাস সি এর থেকে যদি এ যোগ করি, একই রেজাল্ট পামু। তার মানে এটা কি? এ প্লাস বি আগে যোগ করে তারপর সি এর সাথে যোগ। অথবা এইটা আমি যদি এই যে লাস্টের দুইটা যোগ করে প্রথমটার সাথে যোগ করি, তাও একই রেজাল্ট পাবো। ক্লিয়ার? এটা হচ্ছে সংযোজন যোগ্যতা। সেম ভাবে এটা। এখন দেখ বন্টন যোগ্যতা। বন্টন যোগ্যতা কি? বন্টন মানে কি? এই যে দেখ, এ বাইরে আছে ব্র্যাকেট দিয়ে, তার মানে এ দিয়ে এটাকে গুণ, এটাও গুণ, গুণ করলে সমান হবে। এই এ দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ, এটা হচ্ছে বন্টন যোগ্যতা। ঠিক আছে, হুম এটা একটু বোঝার আছে। এটা দেখ, অবেদক। অবেদক মানে কি জানোস? অবেদক মানে কি জানোস? কোনো একটা সংখ্যাকে, না কোনো একটা সংখ্যাকে, কোনো একটা সংখ্যার সাথে যে সংখ্যার যোগ অথবা গুণ করলে ওই সংখ্যা পাওয়া যায়, তাকে ওই সংখ্যার যোগের অবেদক অথবা গুণের অবেদক বলে। আমার কথা বুঝোস নাই? বুঝছোস কেউ? বুঝোস নাই? ধর এ একটা সংখ্যা, না এই এক সংখ্যার সাথে কি যোগ করলে আবার এই সংখ্যাই পাওয়া যাবে? শূন্য। হ্যাঁ শূন্য। শূন্য। এই সংখ্যার সাথে কি যোগ করলে এই হ্যাঁ। সংখ্যাটাই পাওয়া যাবে? শূন্য। ও এটা তো শূন্য, হ্যাঁ। শূন্য। তাহলে এই শূন্য হয়েছে কি? এর যোগের অবেদক। কি বলছি? এর যোগের অবেদক। যোগের অবেদক। ক্লিয়ার? হুম আচ্ছা, অবেদক কি? অবেদক আমি আবার বলি, অবেদকের সংজ্ঞাটা বলি আবার। অবেদক হইছে কোনো সংখ্যার সাথে যে সংখ্যা যোগ অথবা গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, তাকে ওই সংখ্যার অবেদক বলে। ক্লিয়ার? জিরো অথবা ওয়ান। এখন দেখ, আমি যদি এর সাথে কি গুণ করলে এ পাবো, তার মানে এ হইছে, এই ওয়ান হইছে এ গুণের অবেদক। ক্লিয়ার? হুম তাহলে এই অবেদকের অস্তিত্বটাও এই বাস্তব সংখ্যা মানে। ক্লিয়ার? বোঝা গেছে? কি স্যার? আচ্ছা, লাগবে কিন্তু এগুলো সামনে। এরপর বিপরীতকের অস্তিত্ব। বিপরীতকের অস্তিত্ব জিনিসটা কি? আমরা বিপরীত বিপরীত ম্যাট্রিক্সে দেখছি। দেখ, এ ইনভার্স এ এ, ঠিক আছে? অথবা আমি বলতে পারি প্রথম ইনভার্স যদি দেই, প্রথমে এর উপর ইনভার্স, আমি যদি এ ইনভার্স যা কথা, অথবা এ ইনভার্স এ, একই কথা। হুম একই কথা কিনা? দুইটাই কি অন হুম। না? তার মানে বিপরীতের অস্তিত্ব মানে, মানে কিনা? হুম আচ্ছা, অনন্যতা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অনন্যতা কি? অনন্যতা কি? এ বি সি ডি যদি আর বাস্তব সংখ্যা হয়, তাহলে এ ইকুয়াল টু বি, সি ইকুয়াল টু ডি যদি হয়, এ ইকুয়াল টু যদি বি হয়, সি ইকুয়াল টু যদি ডি হয়, মানে প্রথমটা ইকুয়াল টু দ্বিতীয়টা, তৃতীয়টা ইকুয়াল টু চতুর্থটা যদি হয়, তাহলে আমি বলতে পারি এভাবে। তাহলে আমি বলতে পারি, দেখ, আমি যদি এইটা 1 নাম্বার সমীকরণ লিখি, এইটা যদি 2 নাম্বার সমীকরণ লিখি, একটু বোঝ। হুম তাহলে আমি যদি 1 নং 2 নং যোগ করি, তাহলে কি পাবো বলতো? বি মাইনাস ডি, মানে প্লাস। এটা পাবো না? প্লাস, পাবো হ্যাঁ কিনা? হ্যাঁ। পাবো কিনা? আমি যদি আবার গুণ করি, তাহলে কি পাবো? এটা পাবো কিনা? এসি ইকুয়াল টু তার বিডি। মানে কি? হুম অনন্যতা। এই প্রপার্টিসটার নাম কি? অনন্যতা। ঠিক আছে? বুঝতে পারছিস? এখন দেখ, এই যে যোগ বিয়োগ জি, গুণ স্যার। ভাগের প্রক্রিয়ায় কিউ আবদ্ধ। কিউ বলছে কি? এটা অন্য জিনিস। আমি তখন এটা কিউ তো মূল সংখ্যা, এটা অন্য জিনিস। মূলত এটা অন্য সংখ্যা। জিনিস, এটা অন্য জিনিস। ঠিক আছে? বুঝতে পারছিস? আচ্ছা। অনন্যতা বুঝছিস? আমি যদি বিয়োগ করতাম, তাহলে কি হইতো? এ মাইনাস সি ইকুয়াল টু কি বল? বি মাইনাস বি মাইনাস বি। মাইনাস ডি। ডি হইতো, তাই না? হ্যাঁ। ঠিক কি না? তাহলে এটা হইছে অনন্যতা। আচ্ছা, এরপরে অসমতার স্বীকার্য সমূহ। স্বীকার্য। ঠিক আছে? স্বীকার্য সমূহ কি? অসমতা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা।
এইটা অসমতার অঙ্কে লাগবি, মাস্ট, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখিস। এইটা না বুঝলে অসমতার অঙ্ক কেউ পারবি না, কোনো অসমতার অঙ্ক পারবি না। 1 নাম্বার স্বীকার্য। এজন্যই পারি না, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই পারস না, ঠিক কইছো। এই জন্যই বলছে যে এটা লাগবে। হুম হুম, ওই ইয়াগুলো পারতাছি না, অনুশীলনের কিছু কিছু জিনিস। কিছুই পারবি না। আজকে একটা ক্লাসের পর এখন সব পারবি, সমস্যা নাই। 1 নাম্বার স্বীকার্য দেখ, 1 নাম্বার স্বীকার্য দেখ, যদি এ কমা বি এলিমেন্ট যদি আর হয়, মানে এ আর বি আর এর উপাদান, মানে বাস্তব সংখ্যা, যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ গ্রেটার দেন বি, অথবা হুম অথবা এ লেস দেন বি, যাই হোক, অথবা অথবা এ ইকুয়াল টু বি, এই তিনটাই যে কোনো একটা হতে, মানে এই তিনটাই হতে পারে। এ কি বলছি বলতো, এ এলিমেন্ট যদি এ বি এলিমেন্ট যদি এ আর বি যদি বাস্তব সংখ্যা, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই কথাটার মানে কি, এ আর বি যদি বাস্তব সংখ্যা হয়, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাস্তব সংখ্যা। যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ বি এর থেকে বড় হইতে পারে, অথবা এ বি এর থেকে ছোট হইতে পারে, অথবা এ ইকুয়াল টু বি হইতে পারে। আমরা জানি, ইকুয়াল টু বি। আমরা কি জানি কোনটা হইতে পারে? না, তিনটাই হইতে পারে। আমরা এ বি একটা যে কোনো সংখ্যা হইতে পারে, আমরা জানি না, হয় এইটা হবে, না হয় এইটা হবে, না হয় এইটা হবে, তিনটার যে কোনো একটা হবে, তিনটার যে কোনো একটা একটা। হবে। ক্লিয়ার তো? হ্যাঁ হুম বোঝা গেছে? কি স্যার? 2 নাম্বার প্রপার্টিসটা কি দেখ, 2 নাম্বার প্রপার্টিসটা কি দেখ, 2 নাম্বার প্রপার্টিস হচ্ছে যদি এ গ্রেটার দেন মানে লেস দেন বি, এবং বুঝিস ভালো করে, বি লেস দেন সি। জিদান, তোর তো এগুলা পারার হ্যাঁ। কথা, তোরে তো 9 10 এ পড়াইছিলাম। এটি পারি তো, এটি নয় এটিতে আমি কইতাছি, এটিতে এ পড়ছি আগে। লেস দেন বি এবং বি লেস দেন যদি সি হয়, তাহলে আমি কি লিখতে পারি বল? এ ইজ লেস দেন বি লেস দেন সি। A less than B এবং B less কি than লিখতে C পারি বল? হলো এ লেস দেন বি লেস দেন সি। C, হ্যাঁ। তাহলে কি লিখতে পারি বল? আমি A লিখতে পারি না দেখতো, less than এ লেস দেন সি লিখতে B, পারি না দেখতো, হ্যাঁ হ্যাঁ পারি কি না? দেখ, হ্যাঁ। আমি বলি কি দেখ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলতে পারি না, বল, বলতে পারি। হ্যাঁ। হুম হুম এ বি এর থেকে ছোট, আর B C বি এর আবার থেকে সি এর ছোট। থেকে ছোট, তার মানে এ অবশ্যই সি এর থেকে ছোট হইবে, C এর থেকে ছোট। ছোট হবে, হ্যাঁ। ঠিক কি না? হুম 3 নাম্বার প্রপার্টিস হইছে যদি এ গ্রেটার দেন বি মানে 0 হয়, হুম এ গ্রেটার দেন 0 এবং বি গ্রেটার দেন 0 যদি হয়, হলে হুম। আমি এ গুণ বি ইকুয়াল টু কি লিখতে পারি বল? গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন 0। ক্লিয়ার? হুম হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ। এটা বুঝছো বিধান? জি জি বুঝছি স্যার। আচ্ছা, 4 নাম্বার প্রপার্টিস এ বি সি তিনটাই হইছে বাস্তব সংখ্যা, ওকে, এবং এ, এটা কি বুঝছোস? মানে দুইটাই যদি ধনাত্মক সংখ্যা হয়, এ আর বি, মানে এই দেখ, আমি যদি দুইটাই ধনাত্মক, এ এর মান যদি 3 হয়, বি এর মান যদি 5 হয়, দুইটাই ধনাত্মক সংখ্যা না? বল, আমি যদি এ বি করি তাহলে কত হইবে? 15 15। 15 কি 0 থেকে বড় কিনা? 3 ও 0 থেকে বড়, হুম। 5 ও 0 থেকে বড়, তার মানে 15 0 থেকে বড়, এই জিনিসটাই এটা। ক্লিয়ার? এ বি হুম। সি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ লেস দেন যদি বি হয়, এই দুইটা যদি হয়, তাহলে আমি বলতে পারি কি বলতে পারি বলতো, কি বলতে পারি?
AC less than BC. আমি আমি এইটা যদি হয় তাহলে এটা আমি লিখতে পারি কিনা দেখ। এটা যদি হয়, এটা দেওয়া আছে, এটা আমি এখানে লিখতে হুম দেওয়া আছে। এখন হুম আমি যদি এ পাশেও সি যোগ করি, হুম এ পাশেও যদি সি যোগ করি, আমার অসমতা চিহ্ন কি ঠিক থাকবে না ঘুরবে? অসমতা চিহ্ন ঠিক থাকবে না ঘুরবে বল? না না ঠিক থাকবে। ঠিক থাকবে। তাহলে আমি আমি তাহলে এইটা লিখতে পারি না বলতো? তাহলে আমি এ গ্রেটার দ্যান সি হলে, এটা এ লেস দ্যান সি হলে এ প্লাস সি লেস দ্যান বি প্লাস সি, এটা লিখতে পারি কিনা? হুম আচ্ছা, ক্লিয়ার? হুম আচ্ছা, 5 নাম্বার দেখ। 5 নাম্বার হচ্ছে এ বি সি তিনটা বাস্তব সংখ্যা, ঠিক আছে? তিনটা যদি হুম বাস্তব সংখ্যা হয়, বুঝিস, এবং এ লেস দ্যান বি হয়, হলে হলে হ্যাঁ, এখন এই বাস্তব সংখ্যার হলে এই সি যদি সি যদি 1 নাম্বার শর্ত সি গ্রেটার দেন 0, 2 নাম্বার শর্ত হইছে সি লেস দেন 0। এই সি লেস দেন যখন, সি গ্রেটার দেন যখন 0, হ্যাঁ, তখন এটা যদি 0 হয়, তখন এ সি আর বিসি বলতো এইবার কি হবে? এই লেস অসমতা দেন চিহ্নটা কিভাবে থাকবে? লেস দেন। লেস দেনে থাকবে, ক্লিয়ার? হুম আচ্ছা, আমি যদি এ পাশেও সি গুণ করি, এ পাশেও সি গুণ করি, তাহলে আমি যদি এই পাশেও, তাহলে এসি পাইলাম আর এ পাশে বিসি পাইলাম, এবার কি হবে বলতো? গ্রেটার দেন। গ্রেটার দেন হবে। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? একটা অসমতার দুই পাশে যদি আমি ধনাত্মক সংখ্যা গুণ করি, তাহলে অসমতার চিহ্ন কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ আর যদি ঋণাত্মক সংখ্যা গুণ করি, তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে, হয়। হয়। ক্লিয়ার? হুম এই কথার মানে হচ্ছে এটা। ক্লিয়ার, বোঝা গেছে তো? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছিস? হুম আচ্ছা, লাস্ট প্রপার্টি লাস্ট প্রপার্টি লাস্ট প্রপার্টি হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার, এ গ্রেটার দেন যদি 0 হয়, এ গ্রেটার দেন 0 হলে মাইনাস এ লেস দেন 0, বল এটা লিখতে পারি কিনা? হুম কারণ আমি মাইনাস দিয়ে যদি দুই পাশে গুণ করি, তাহলে অসমতা চিহ্ন কি করবে? ঘুরে যাবে। হুম একটু আগে আমরা শিখছি, যদি অসমতা চিহ্ন, আমি দেখ এই পাশেও -1 দ্বারা গুণ করলাম, আর এই পাশেও কি অসমতা চিহ্ন আমার মাথায় একটা আইডিয়া আছে। ঘুরে যাবে ঘুরে যাবে। আমি যদি এ পাশেও 0 -1 দিয়ে গুণ করি, তাহলে এ পাশে থাকলো কি -এ, আর এ পাশে 0। ক্লিয়ার? বোঝা গেছে রুদ্র? জি স্যার। এবং অথবা বা বা অথবা আমি কি বলতে পারি? এ লেস দ্যান 0 হলে -এ কি হবে বলতো? গ্রেটার দেন 0। ক্লিয়ার? হুম বোঝা গেছে? জি স্যার। এখানে এবং লিখি, কারণ দুইটাই তো। ক্লিয়ার? এই হচ্ছে অসমতার ধর্ম। এরপর দেখ, খুব ইম্পর্টেন্ট এইটা, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ব্যবধি কি জিনিস দেখ, নিম্নে বাস্তব সংখ্যার 9টা সেট উল্লেখ করা হলো এবং প্রত্যেকটি একটি ব্যবধি, প্রত্যেকটিকে একটা ব্যবধি বলা হয়। দেখ, এই যে যখন দুই পাশে দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে,
এটার মানে কি? এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে এটা হচ্ছে এক্স এর সমাধান। কি? এক্স এলিমেন্ট আর, এক্স এলিমেন্ট আর, এটাকে আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট আর যেন যেন এ গ্রেটার দ্যান এক্স, বি লেস দ্যান এক্স, এ গ্রেটার দ্যান এক্স, বি লেস দ্যান এক্স। তার মানে কি জানো? X, এক্স এর সর্বনিম্ন মান এ আর সর্বোচ্চ মান B, সর্বোচ্চ মান কত? বি। B, ক্লিয়ার? তাহলে এইটা যদি আমরা হুম এই জিনিসটা যদি আমরা লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো। বোঝা গেছে? হুম ক্লিয়ার? তাহলে জি, আমরা স্যার। এভাবে লিখতে পারবো। দেন এই থার্ড ব্র্যাকেট মানে কি? থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এই যে এখানে জাস্ট এটার মতোই এখানে সমান। মানে এটা তো এই দেখ সংখ্যা রেখা, দেখ সংখ্যা রেখাটার দিকে তাকা, এ পাশে মাইনাস ইনফিনিটি, এ পাশে প্লাস ইনফিনিটি, প্রথম ব্র্যাকেটে দেখ এখানে নাকি আমি এ নিছি, বি নিছি, এর মধ্যে নেই নাই, কারণ এর থেকে বড়। মানে আমি যদি বলি দেখ এই যে আমি যদি বলি 2 এর থেকে বড় আর 5 এর থেকে ছোট, তার মানে আমি কোন মানগুলো নিতে পারবো? বল রুদ্র বল। 2 এর থেকে বড়, 5 এর থেকে ছোট, মানে 2 থেকে 5 এই এর দুইটা না, মধ্যে শুধু এই দুইটা না, যতগুলো আছে। 3 4 না, 3 4 কি না? হ্যাঁ 3/4টা আর কি। আচ্ছা আমি যদি এভাবে লিখি তাহলে আমি কি নিতে পারবো? 2 3 4 4, 5। 5, তার মানে এই যে লাস্ট মান সীমার মানটা 2 5 সেটাও আমি নিতে পারবো। হ্যাঁ। আর এইভাবে শুধু লেস দ্যান গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান অর ইকুয়াল, এটা ইকুয়াল গ্রেটার, হ্যাঁ। মানে এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা হচ্ছে লেস দ্যান Equal, অর ইকুয়াল। equal, ইকুয়াল থাকলে আমরা ব্যবধির এই মানটা নিতে সর্বোচ্চ পারবো। মানটা আমি নিতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হুম আর যখন নিতে পারবো সংখ্যা রেখা যখন দেখাবো তখন এইভাবে গোল্লা দিয়ে দেখাবো, মানে এই মানটাও আছে। ক্লিয়ার? হ্যাঁ আর যখন এভাবে থাকবে তখন আমরা গোল্লা দিব না। ক্লিয়ার? এইভাবে দেখ, এই যে দেখ 2, দেখ এই যে মাঝখানের মানগুলা, এই যে এই জিনিসটা 2 গ্রেটার দেন এই যে এই জিনিসটা, মানে এটা এই যে দেখ এইটা এইখানে এই যে মানে 2 আর 3 5 এর মধ্যে মান 2 নাই, এটা হইছে 2, এটা 5, 2 আর 5 এর মধ্যের মানটা নির্দেশ করে এটা। ক্লিয়ার রুদ্র? হুম যখন ফার্স্ট ব্র্যাকেট থাকবে, যখন থার্ড ব্র্যাকেট থাকবে দুই পাশেই, তখন ইকুয়াল চিহ্নটাও, মানে এটা হচ্ছে মুক্ত ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। ঠিক আছে? একটা হচ্ছে মুক্ত ব্যবধি আর একটা কি বদ্ধ ব্যবধি। ক্লিয়ার? বদ্ধটা বুঝি। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা এখন তো বুঝবি এটা মুক্ত, এটা বদ্ধ। বদ্ধ থাকলে ওই মানটাই নিতে হবে, এই যে দেখছো সর্বোচ্চ মানের এই যে, এরপরে এই যে দেখ বদ্ধ মুক্ত, এই যে মুক্ত মানে কি ওই মানটা নাই, আর বদ্ধ মানে কি ওই মানটা সহ, দেখছো যে ইকুয়াল। এখন দেখ এইটা মানে কি, দেখ আমি যদি বলি এক্স গ্রেটার দ্যান এ মানে কি জানো? বল মানে কি? এক্স X গ্রেটার দ্যান এ greater মানে than কি? আমি যদি এর বলি থেকে এক্স বড়, গ্রেটার দ্যান 3 মানে কি? এর থেকে এর x3 এর থেকে থেকে বড়, বড় যত সংখ্যা আছে। 4 5 6 7 হ্যাঁ আনলিমিটেড। তার মানে আমি কি বলছিলাম, এই যে ব্যবধি যখন ব্র্যাকেট দিলে প্রথমে কোন মানটা নিতে হয়? ছোট, তারপর কি লিখতে হয়? বড়টা। ঠিক কি হ্যাঁ না? হুম ঠিক কি না? হ্যাঁ বুঝছিস? তার হুম মানে আমি যদি বলি জি স্যার। এক্স গ্রেটার দেন 3 মানে কি, প্রথমে আমি 3 লিখলাম, ওকে 3 লিখলাম। ক্লিয়ার? এরপর ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট, হুম এরপর 3 এর পরে সর্বোচ্চ মানে বড় মানে কি অসীম পর্যন্ত যাইতে পারবে না? হ্যাঁ অসীম পর্যন্ত। তাহলে এখানে কি হইবে? প্লাস ইনফিনিটি কি হইবে, কারণ অসীম পর্যন্ত। এই যে এখানে সংখ্যা রেখা 3 আছে, 3 এর থেকে বড় মানে কি অসীম পর্যন্ত না? হ্যাঁ তাহলে অসীম প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? ক্লিয়ার? হুম হ্যাঁ আচ্ছা ক্লিয়ার। আমি যদি বলি যে হুম এক্স গ্রেটার দেন -3 মানে কি? -3 থেকে বড়, তাহলে -2 -1 0 1 2 3 4। -3 থেকে বড়
তাহলে কোন মানগুলো বল? -2 থেকে শুরু হবে। কি থেকে শুরু হইবে? -2। আমি লিখবো কিভাবে? এইভাবে লিখবো কিভাবে বল আগে। ও আচ্ছা, এইভাবে। হুম। হুম, -3 থেকে বড় মানে কি? -2, হ্যাঁ, -1, এরপর কি? 0, 0। 0, 1 মানে ইনফিনিটি না? জিরো। প্লাস ইনফিনিটি না? হ্যাঁ, প্লাস হুম ইনফিনিটি কিনা? হুম তার হ্যাঁ। মানে আমি কি লিখতে পারবো? -3 প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? বুঝে গেছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন বোঝা যাবে যে এইভাবে থাকলে আমরা একটা থাকলে আমরা কিভাবে লিখতে পারি। হ্যাঁ, ক্লিয়ার? ম্যাথে কিন্তু আমি আবার হুম বলবো না এগুলা। বোঝা গেছে তো? হ্যাঁ, বুঝতে হুম পারছি। আচ্ছা, তোরা যদি বুঝে থাকিস তাহলে আমাকে এইটা বল। এইটা আমাকে বল। এইটা আমাকে বল এটা যে এক্স লেস দেন -3, এটা কি? x লেস দেন -3, এক্স লেস দেন -3, মানে -3 থেকে মাইনাস ইনফিনিটি -3 পর্যন্ত, -ইনফিনিটি। মানে কি লিখবো? ইনফিনিটি মানে এই যে -3 ব্র্যাকেট আর কি লিখবো? ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, ব্র্যাকেট কি লিখবো? ফার্স্ট এখানে ব্র্যাকেট। এখানে কি হইবে? হ্যাঁ, প্রথমে কি হইবে বল? ফার্স্ট ব্র্যাকেট। -3। হ্যাঁ, এখানে কি হইবে? ফার্স্ট ব্র্যাকেট তো দিছি, এখানে কি হইবে আর এখানে কি হইবে? কমা দিয়ে তো দুইটা জিনিস হইবে, এখানে কি হইবে এখানে কি হইবে? এটা থাকলে ও হ্যাঁ, কমা দিয়ে তো লিখতে হবে। কমা দিয়ে লিখতে হবে না? আমি বলছি না যে এভাবে থাকলে হ্যাঁ, এভাবে করে হ্যাঁ। ব্যবধির মাধ্যমে লিখতে হবে, ব্যবধি। এই যে, তাহলে কিভাবে লিখতে হবে? এটা তো সংখ্যা রেখা লিখতে হবে। সংখ্যা রেখা তো বসাইতে হইবে, তাই না? আর সংখ্যা রেখা বসাই হ্যাঁ, দিলে হ্যাঁ। এইরকম আকারে প্রকাশ করতে হইবে। তাহলে কিভাবে প্রকাশ করবো বল? -3 আর ইনফিনিটি কমা দিয়া। -3, জিদান বলছস -3 -3 ইনফিনিটি। ইনফিনিটি। আচ্ছা, এবার রুট দো বল। হুম জিদান এটা বলছে, তুই তুই বল কি হবে? হ্যালো আমার মনে হয় হ্যালো -ইনফিনিটি আর 3 হবে। হুম, বল। হ্যালো হ্যাঁ, হ্যাঁ, রুট দো হ্যাঁ, বল। বলো, বলো। শুনতেছি তো, বল। স্যার কোনটা? ওই আমি যে, আমি দেখা যাইতেছিল না। আরে ভাই, এইটা আমি জিদান বলছে এভাবে লিখতে পারবো। এখন তুই বল এইটা আমি কিভাবে হ্যাঁ, লিখতে পারবো এই ব্যবধিতে? ও মানে এক্স স্মলার দেন -3 তে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এক্স স্মলার দেন -3 তো ফার্স্ট ব্র্যাকেটে ইনফিনিটি -3। আচ্ছা, -ইনফিনিটি। কেন? এটা কেন লিখলাম জিদান? এটা কেন লিখলাম বল, তুই আগে বল। এই যে -3 থেকে ইনফিনিটি মাইনাস হবে। এটা হয় নাই তোর। আমি কি বলছি প্রথমে ছোটটা তারপর বড়টা। বড়টা। এখানে বোঝ, -3 থেকে ছোট। -3 থেকে ছোট মানে কি? ও -4, হ্যাঁ, হ্যাঁ, -5, তাহলে মাইনাস। ইনফিনিটি পর্যন্ত। তার মানে এই ইনফিনিটি ছোট -3 থেকে। তার মানে ছোটটা আগে, তারপর বড়টা বড়টা। পরে। ক্লিয়ার? এই জিনিসটা হ্যাঁ, মনে হ্যাঁ, রাখবি, ব্র্যাকেটের ভিতরে প্রথমটা থাকবে ছোট মানটা, পরে থাকবে বড়টা। তারপর থাকবে বড়টা। ক্লিয়ার? পরে। বোঝা গেছে রুদ্র? হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, নেক্সট। তাহলে আমি যাই আগে। বাস্তব সংখ্যার পরম মান খুব পরম মান। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখন বাস্তব সংখ্যার পরম মান যদি এক্স আচ্ছা, এক্স পরম মান এভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, ঠিক আছে। এখন এই এক্স পরম মান কি কি হইতে পারে? এক্স এর তিনটা মান হইতে পারে। কি কি হইতে পারে? তিনটা। কি কি হইতে পারে উর্দু? তিনটা। এই যে পরম মান অফ এক্স, এটার মান তিনটা হইতে পারে। কি কি তিনটা হইতে পারে? একটা হইছে ইকুয়াল টু এক্স হইতে পারে, প্লাস এক্স। কি হইতে পারে? প্লাস এক্স। কখন বলতো? যখন এক্স গ্রেটার দেন 0। ঠিক আছে?
পরম মান অফ এক্স ইকুয়াল টু 0 হইতে পারে কখন? যখন এক্স ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা কিন্তু পরম মানের প্রপার্টিজ, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি হইতে পারে? তিনটা হইতে পারে। আমি বলছি পরম মান মানে হচ্ছে এই তিনটা জিনিস। পরম মান কথাটা থাকলে এইটা ভাববি তোরা সব সময়, ঠিক আছে? হুম। এরপরে পরম মান অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স কখন বলতো? স্যার, হ্যালো। হ্যাঁ বল। তখন এক্স লেস ওই যে দেন 0। ভাইবার জন্য ডাকছে। আচ্ছা যা, রিকার্ড দেখে নিস পরে। আচ্ছা স্যার, আসতেছি। যদি শেষ হয় তাহলে আইসা বলবো। আচ্ছা, আচ্ছা। এখন দেখ, মাইনাস মাইনাস পরম মান অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি দেন? এক্স এক্স কখন? লেস দেন, হ্যাঁ, যখন গ্রেটার দেন ইকুয়াল টু 0। এক্স পরম মান অফ এক্স ইকুয়াল টু 0 কখন? যখন এক্স ইকুয়াল টু এক্স, 0। হ্যাঁ, পরম মান অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স কখন? যখন এক্স লেস তখন দেন এক্স লেস 0। 0। ঠিক কি না? হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? হ্যাঁ, এটা তো বুঝতে পারছি আগের পর তো। আচ্ছা, তাহলে পরম মানের যে প্রপার্টি, আমরা সেই প্রপার্টির সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি আসলে এই 0 আসলে কি ধনাত্মক সংখ্যা না? হ্যাঁ, ধনাত্মক সংখ্যা, 0 আসলে কি? দেখ, ধনাত্মক সংখ্যা। আমি যখন 0 থেকে বড়, তার মানে কোন একটা মান আছে, ধর হ্যাঁ, x ইকুয়াল টু 5, মান, x ইকুয়াল টু 5, ধর 5, আচ্ছা, 5 কে আমি যদি পরম মান করি 5 হইবে। হ্যাঁ, আমরা 0 কে যদি পরম মান করি কি হইবে? 0 হইবে। ঠিক আছে? হ্যাঁ, 0 কে যদি আমরা পরম মান করি 0 হইবে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এখন যদি -5 কে যদি আমরা পরম মান করি তাহলে কি হইবে বল? 5 মডুলাস তো মাইনাস খায় ফেলায় না? মাইনাস খাইয়ে ফেলায়? কেমনে খাইয়ে ফেলায়? কেমনে খাইয়ে ফেলায়? মুখস্থ করতে খায় ফেলায়, খায় ফেলায়। হ্যাঁ, এটা তো আমি শিখাইছিলাম 9 তোরে। দেখ হ্যাঁ, এই যে 5, এই যে দেখ 5, 5 কি 0 থেকে বড় না? হ্যাঁ, তার মানে মডুলাস 5 ইকুয়াল টু কি? +5। +5। আচ্ছা, x ইকুয়াল টু 0 যখন, তখন মডুলাস অফ 0 ইকুয়াল টু কি? 0। আচ্ছা, 0। এরপরে -5 মডুলাস ইকুয়াল টু কি হইবে বলতো? এই সূত্র কি? x কত এখন? -5 মানে কি? -5 0 থেকে ছোট, x কি ছোট। 0 থেকে ছোট? তার মানে হ্যাঁ, কি? কোন সূত্র? এই সূত্র। তাহলে এই হ্যাঁ, সূত্র কি হয় বল? সামনে একটা -5 মাইনাস আসে। আচ্ছা, এরপর কি? x x, -x, তাই না? x মানে 5। হ্যাঁ, তাহলে x -5। হ্যাঁ, x মানে এই যে -5। -5 মাইনাস এইভাবে মাইনাসে আসছে, প্লাস। এইভাবে আসছে খাইয়া ফেলা, এই যে। ও আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তাহলে আমরা পরম মানের, বাস্তব সংখ্যার পরম মানের যে প্রপার্টিজ গুলো, সেই প্রপার্টিজ গুলো আমরা শিখলাম। এখন আচ্ছা, বাস্তব সংখ্যার পরম মানের ধর্ম, ভালো। পরম মানের ধর্মটা কি আসলে? ধর্মটা হচ্ছে, প্রথম পরম মানের ধর্মটা 1 নাম্বার ধর্ম। এক এক নাম্বার ধর্ম হচ্ছে মডুলাস অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল এক্স। মডুলাস অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল x, এক্স। কিভাবে? কিভাবে বল? কিভাবে? হুম, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই। এখন দেখ, এই জিনিসটাকে আমরা, এই দুইটাকে আমরা একভাবে লিখতে পারি না? দেখতো, এই 0, 0 কি ধনাত্মক সংখ্যা না? দুইটা। হ্যাঁ, আমাকে বল, এই যে 0 হ্যাঁ, আমি 0 ধনাত্মক সংখ্যা। 0 আমি লিখলাম, এই হ্যাঁ, 0 কি? 0 ধনাত্মক কি? সংখ্যা। 0 কি এর মাঝেও পড়ে, এর মাঝেও পড়ে, মাঝখানে, তাই না? হ্যাঁ, তার মানে মাঝখানে। আমি এই পরম মান, এই দুইটাকে আমি পরম মান অফ এক্স, এটাকে আমি লিখতে পারি, দেখতো এভাবে লিখতে পারি কিনা দেখতো। এক্স যখন এক্স লেস দেন অর ইকুয়াল 0। 0। তার মানে এই দেখ কিভাবে, দেখ কিভাবে, দেখ যখন 0, তার মানে এখানে যদি 0 হয়,
হ্যাঁ, হ্যাঁ। তার মানে 0 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0, তার মানে 0 ইকুয়াল টু 0, তার মানে কি হ্যাঁ। এক্স যদি থাকতো এক্স ইকুয়াল টু এক্স হইতো, হ্যাঁ তার এক্স মানে এক্স থাকলে এক্স থাকলে হইতো, X। তার মানে এই দুইটা কি একই সাথে লিখতে পারি না? পারি কিনা? হ্যাঁ একই সাথে লিখতে পারি। পারি কিনা? হ্যাঁ পারি। পারি। এরপরে মাইনাস এক্স লেস দেন এক্স লেস দেন কি 0 0। লিখতে পারি কিনা? হ্যাঁ। রুদ্র আসছিস নাকি? না রুদ্র আসে নাই, 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ওইটার নোটিফিকেশন আসছে। আচ্ছা, দেখ তাহলে এই 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 এটা লিখতে পারি কিনা পরম মান? তাহলে পরম মান এভাবে লিখতে পারি কিনা বল? হ্যাঁ পারি। তাহলে এই জিনিসটাই তোরা মনে রাখবি, লাস্ট ফাইনাল এই জিনিসটাই মনে রাখবি। আচ্ছা। হুম? কি হলো? জুম হয়ে গেল তুই। হ্যাঁ ঠিক আছে। দেখ তাহলে এই জিনিসটাই তোরা মনে রাখবি, এটাই ফাইনাল, এটাই হচ্ছে পরম মানের ধর্ম। যখন লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল 0 থেকে বড় অথবা সমান হবে তখন এক্স, সমান। 0 থেকে যখন ছোট হবে তখন ছোট মাইনাস এক্স। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। পরম মানের ধর্ম কি কি বলছিলাম? এক্স মডুলাস অফ এক্স গ্রেটার দেন অর X। ইকুয়াল এক্স এর থেকে X। বড়। কিভাবে? আমি যদি বলি 5, 5 কি? হুম। 5 কে যদি আমি মডুলাস করি তাহলে কি হইবে বল? 5 হইবে, তাই না? আমি যদি মডুলাস মাইনাস করি। 5 কে যদি মডুলাস হ্যাঁ। করি তাহলে কি হইবে? 5। 5 হবে। হ্যাঁ। তার মানে এই তাহলে মডুলাস 5 অফ হবে। 5 5 এর থেকে ছোট বড় অথবা সমান যে কোনো একটা হইবে, হ্যাঁ। হ্যাঁ ঠিক কি না? ঠিক। আচ্ছা, কখনো কি ছোট হইবে? না ছোট হবে না। ছোট হইতে পারবে না। পারবে না। কোন সংখ্যার মডুলাস ওই সংখ্যার থেকে ওই বড় সংখ্যার অথবা চেয়ে ছোট হইতে পারবে না। ওই সংখ্যার থেকে বড় অথবা সমান হইতে পারবে, ছোট হইতে পারবে, হ্যাঁ। পারবে পারবে না। না। ক্লিয়ার? আচ্ছা, দুই নম্বরে প্রপার্টিসটা কি দেখ। না লাগাই দাও। তাহলে 2 নাম্বার প্রপার্টিসটা কি দেখ। 2 নাম্বার প্রপার্টিসটা হচ্ছে আমি যদি দুই নাম্বার প্রপার্টিসটা কি? আমি যদি মডুলাস অফ এক্স, এক্স কে যদি মডুলাসের উপর যদি এ স্কয়ার দেই স্কয়ার, হ্যাঁ তাহলে কি হইবে বল? মডুলাসের উপর যদি এ স্কয়ার আমি দেই, পরম মান অফ এক্স এ স্কয়ার দিলে কি হইবে বল? স্কয়ার দিলে হুম, এক্স স্কয়ার। পরম মানের উপর স্কয়ার ও পরমাণুর উপরে স্কয়ার দিলে কি হইবে বল? আচ্ছা, পরম মান অফ 5 মানে কি হ্যাঁ। বল? 5 5। এর উপর স্কয়ার ছিল, তার মানে হ্যাঁ কি 25। 25, 25 কি না? হ্যাঁ আমি যদি -5 দেই তাও 25। তাও কি 25। 25, ঠিক কি না? হ্যাঁ। আচ্ছা, রুট কি আসছে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছিস? তাহলে পরম হ্যাঁ মান অফ বুঝতে এক্স পারছি। এটা কি হইবে তাহলে? এক্স স্কয়ার হবে। এক্স স্কয়ার। স্কয়ার হবে। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ। এরপরে আমি আরো কিছু প্রপার্টিজ বলতে পারি। পরম মান অফ এক্স গুণ পরম মান অফ এক্স কি হইবে বল? পরমাণু অফ এক্স, পরমাণু অফ এক্স, এক্স স্কয়ার।
কি হবে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। হ্যাঁ, এরপরে 4 নাম্বার, পরম মান এক্স প্লাস ওয়াই, এটা কি হবে? পরম মান এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই, ভিতরে যা আছে তাই। এক্স প্লাস ওয়াই। কি হতে পারে? ইয়া, পরম মান অফ এক্স প্লাস পরম মান অফ ওয়াই। কি হবে? আর মডুলাসটা কি দুইটার মধ্যে আলাদা আলাদা ভাগ হয়ে যাবে? আলাদা করে লেখা লাগবে? এটা হবে রুট ওভার এক্স root স্কোয়ার over প্লাস ওয়াই স্কোয়ার। ও, জটিল সংখ্যা পড়ছিস? জটিল সংখ্যা, হ্যাঁ। তাহলে এটা পারস না কেন? ফ্যাস লাগে, মনে পড়তেছিল না হঠাৎ করে। জটিল সংখ্যায় মডুলাস পারস নাই? হ্যাঁ, মডুলাস মানে কি বল? মডুলাস মানে কি মানে? মডুলাস মানে কি? মডুলাস মানে তো এই যে এই পরম মান। হ্যাঁ, মডুলাস অফ এক্স প্লাস ওয়াই যদি বলে তোকে, তাহলে কি? এই যে পরম মান। পরম মান হ্যাঁ, অফ এক্স প্লাস ওয়াই মানে কি? রুট ওভার এক্স রুট স্কোয়ার ওভার এক্স প্লাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার, ঠিক কি না? হুম, আচ্ছা, দেন আমরা টাইপ পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ এবং সমাধান করে সংখ্যা রেখায় দেখাবো, ঠিক আছে? টাইপ আচ্ছা। অন কিভাবে দেখ তোমাদের অবস্থা দেখ, তাহলে দেখো, তাহলে দেখ বলছে কি এটাকে পরম মান ব্যতীত প্রকাশ করতে বলছে, হ্যাঁ? হুম, পরম মান ব্যতীত প্রকাশ করে বলছে, সংখ্যা রেখা দেখাইতে বলছে, সমাধান করতে বলছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এতক্ষণ যা বেসিক পড়াইলাম সেখান থেকে এটা পারবি কিভাবে। আমি যদি বলেছি পরম মান থাকলে কি করবি, এটা আছে, আচ্ছা, আচ্ছা। লেস দেন অর ইকুয়াল যাই থাকুক না কেন, মনে রাখবি এই যে দেখ, হ্যাঁ, পরম মান অফ এ মানে কি বলতো? এই, এ মানে কি? পরম মান অফ এ মানে কি? ধর এই যে একটা আরেকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি একটু তোরে বলে দিই আগে। আচ্ছা, একটু পিসের পেজে যাই, ফর্মুলা আছে এটা বলি নাই। এই যে দেখ, আমি যদি বলি এক্স প্লাস, ধর মডুলাস অফ গ্রেটার দেন আচ্ছা, অর ইকুয়াল, এই, এইটা যদি হয় তাহলে আমি এটা লিখতে পারি, জানোস? এ মাইনাস এর থেকে এক্স বড় তোমার সমান প্লাস আবার এর এই থেকে এই, চিহ্নটা এভাবে দিলাম কেন? চিহ্নটা যেভাবে থাকবে হ্যাঁ, ওইভাবেই। এইভাবে, ক্লিয়ার? হ্যাঁ, যদি চিহ্ন এইভাবে থাকে তাহলে ওইভাবেই যেমন আছে তেমনই। তাহলে মাইনাস অফ এ লেস দেন, তেল ইকুয়াল এক্স লেস ইকুয়াল। তার মানে দেখ এরকম যদি থাকে তাহলে এ মাইনাস এর থেকে এক্স ছোট প্লাস এর থেকে এক্স বড়। আমি কি বলছিলাম, যদি এক্স যদি এখান থেকে আসে, ওই যে ওইখান থেকে আসে, দেখ আমি কি বলছিলাম, যখন এক্স ধনাত্মক মানে এক্স জিরোর থেকে বড় মানে কি অথবা সমান মানে কি? ধনাত্মক। ধনাত্মক, হ্যাঁ। ধনাত্মক হইলে এটা কি হইবে? ধনাত্মক হইলে এটা প্রথমেরটা। মডুলাস অফ এক্স ইকুয়াল হ্যাঁ, টু কি হইবে বল? এক্স হইবে, ধনাত্মক এক্স হইবে। এক্স, হ্যাঁ। আচ্ছা, মডুল অফ এক্স যদি এক্স হয় তাহলে এই চিহ্নটা কি ঘুরবে? আর না, তাহলে ঘুরবে না। তাহলে এই যে আমি এটাকে লিখতে পারি কি, দেখ তাহলে আমি এটা লিখতে পারি কিনা বল, যে এই যে এক্স যদি ধনাত্মক হয় মানে জিরোর থেকে বড় অথবা সমান হয়, তার মানে আমি লিখতে পারি কি, লিখতে পারি এটা বাদিয়ে আমি লিখতে পারি এক্স লেস দ্যান ইকুয়াল এ, মানে গ্রেটার দ্যান ইকুয়াল এ, হ্যাঁ, লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। আচ্ছা,
এরপরে আমি বলছিলাম এক্স যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমি কি বলছিলাম, এক্স যদি 0 থেকে ছোট হয়, হ্যাঁ। তাহলে এই যে মডুলো অফ এক্স ইকুয়াল টু কি, মাইনাস এক্স। মাইনাস এক্স, এই যে হ্যাঁ। এই যে হ্যাঁ, মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স, বুঝিস কিন্তু, আচ্ছা। মাইনাস এক্স। তাহলে এখন বল, এইটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে এই যে হুম। মডুলাস অফ এক্স ইকুয়াল টু কি হবে, মাইনাস এক্স। হ্যাঁ। আর এই চিহ্নটা যেভাবে আছে সেভাবে থাকবে, হ্যাঁ। থাকলো। বা এখন এই মাইনাস কি পাশ থাকতে পারবে? না। তো মাইনাস দিয়ে যদি বাবাকে গুণ করি, তাহলে কি হবে, এই চিহ্নটা ঘুরে যাবে না? হ্যাঁ, ঘুরে গেলে কি হবে? ঘুরে গেলে কি হবে, এভাবে ঘুরবে। হ্যাঁ, এদিকে হয়ে যাবে মুখ। দেখতো এই জিনিসটাই কিনা, হ্যাঁ। মানে কি এই জিনিসটা, এই দুইটাকে আমি একসাথে করে লিখতে পারি না? দেখতো লিখতে পারি। হ্যাঁ, লিখতে তো পারি। কিভাবে লিখতে ঠিক পারি? আছে। মাইনাস এর থেকে এক্স বড় প্লাস এর থেকে ছোট লিখতে পারি এক্স কিনা? ছোট। হ্যাঁ, পারি। বুঝতে পারছিস? হ্যাঁ, প্লাস এর থেকে বড়, মাইনাস এর থেকে ছোট। না এভাবে না, ঠিক এভাবে আছে। লিখতে পারি না, সরি এভাবে লিখতে পারি না। এই যে ছোট মানটা আগে লিখি, হ্যাঁ, ছোট মাইনাস এই মানটা তো আগে আগে লিখি, লিখছি। মাইনাস এ। এইটা কিন্তু এই এই যে চিহ্নটা কিন্তু এ মাইনাস এর দিকে, তার মানে আমি হ্যাঁ। মাইনাস এর থেকে ছোট এক্স গ্রেটার দেন। আর গ্রেটার দেন ইকুয়াল এক্স লিখতে পারি, এই দুইটা মিলে। হ্যাঁ। দেখছোস? ক্লিয়ার? তার মানে হ্যাঁ, ভাঙাই ভাঙাই clear। আমরা এই যে ভাঙাই ভাঙাই করছি, এই লাইনটা সমান সমান এটা লিখতে পারি না? হ্যাঁ। পারি। তার মানে হ্যাঁ, ঠিক আছে। আমি কি সিদ্ধান্ত আসলাম, আমি প্রপার্টিসটা কি কি জানলাম, যে মডুলো অফ এক্স প্রপার্টিসটা কি, প্রপার্টিসটা কি বল? মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স গ্রেটার দেন অর ইকুয়াল যদি গ্রেটার এ দেন অর হয়, ইকুয়াল তাহলে এ আমরা কি হয়। লিখতে পারি? মাইনাস এ গ্রেটার দেন এক্স গ্রেটার দেন কি এ। মাইনাস এ গ্রেটার দেন ইকুয়াল এক্স এইখানে লেস দেন ইকুয়াল, হ্যাঁ, লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এটা লিখতে পারি এ। কিনা? হ্যাঁ। হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। এখন এই প্রপার্টি এটা কিভাবে আসছে একটু আগে বলে দিছি কিন্তু, যে এটা কিভাবে আসছে হ্যাঁ। তোকে দেখাইলাম কিন্তু কিভাবে আসছে। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা আমি এই ফর্মুলা দিয়ে করতে পারি না, পারি কিনা? এইটাকে পারি, পরমান চিহ্ন ছাড়া প্রকাশ করবো। দেখতো এই যে এখানে পরমান চিহ্ন ছিল, এখানে কি হ্যাঁ, পরমান এই চিহ্ন জায়গায় তো আছে? নাই। না। নাই। তার মানে এটাকে পরমান চিহ্ন বাদ দিতে হলে কি করা লাগবে, যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো। আচ্ছা। হ্যালো, ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। কি করেন? পড়াইতেছি ভাইয়া। 7 ও পড়াইতেছেন লেস ভাইয়া, দেন কি ইকুয়াল করবে 2x ভাইয়া? প্লাস 3 এই তো আধা ঘন্টা। ইকুয়াল 7। আধা ঘন্টা? ওই কেন? আম্মু তো বলে আম্মুর ইনসুলিন রেখে আসছে ভাইয়া, বুঝছেন, আপনাদের বাসায়। আর আম্মুর ইনসুলিনটা তো না হইলে না, আজকে না দিলেও তো না। ভাইয়া কি একটু কষ্ট করতে পারেন, একটু দিয়ে দিতে পারেন? আমি আজকে সম্ভব না ভাইয়া, আমার আজকে, হ্যাঁ সকালে সকালে তো আমি ওইদিকে যাবো আনন্দের নিয়া। এখন দেখি, আমি তোমাকে জানাবো, না পড়া শেষ করি, পড়ানো শেষ করি জানাইতেছি তোমারে। এখন দেখ, তাহলে এই প্রপার্টিস অনুসারে আমি কি লিখতে পারি বলতো? মাইনাস 7 7, এই চিহ্নটা Less- এভাবে আছে, এভাবে না, এই উল্টা দিকে দিয়ে দিয়েছেন। যেভাবে আছে চিহ্ন Less- সেভাবে থাকবে। হ্যাঁ, লেস দেন 2x, ইকুয়াল 2x প্লাস 3। এই যে এক্স, এটাই এক্স, হ্যাঁ। এই যে লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে কি এক্স ছাড়া কিছু আছে? না। তাহলে এখানে এক্স ছাড়া কিছু থাকতে পারবে? না, পারবে না। তাহলে এই 3 বাদ দিতে হইলে কি করা লাগবে? সব জায়গায় -3 করা লাগবে। তাহলে এইখানেও -3, তার মানে -3 এ পাশে এই -3 যোগ, মাঝখান। যদি হ্যাঁ। যোগ করি বা পক্ষে -3, আমি ডিটেলস করি, -3 যদি যোগ করি, আচ্ছা। ঠিক আছে। মানে কি? হ্যাঁ। এরপরে 2x প্লাস 3 প্লাস -3 হ্যাঁ। প্লাস
প্লাস মাইনাস 7 থ্রি। 3 ক্লিয়ার? কি করছি? হ্যাঁ যা করছি তাই এখানে লিখে দিব, থার্ড থার্ড হ্যাঁ ব্র্যাকেট দিয়ে -3 যোগ করে পাই। আচ্ছা, -3 যোগ করে পাই। ক্লিয়ার? শেষ। মিটে এক ঘন্টার বেশি দেয় না তো সময়। শেষ। কেমনটা লাগে কও এখন? ঠিক আছে, আমার এখন দিতে কয়, চিন্তা করে, এটা কোন মানুষ এরা? হ্যাঁ, এখন আমি ওষুধ কেমনে দিয়ে কত কাইব? আপনাদের এনে শেষ হয়ে গেল, 1 ঘন্টা বেশি হয়ে গেছে। হুম। দূর আছে বাবা। এখন তো কোনোভাবেই যাওয়া সম্ভব না। দেখছো কাইব কেমনে ক্লাস নেই? হ্যাঁ, কয় টাকা পাই জানো? কয়জন? হ্যাঁ, দুজন পড়াই 16,000 টাকা। বাবা, 8জন 8,000। হুম। আচ্ছা, জিদান হ্যাঁ দেখ, স্ক্রিন যেটা শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন নাই। ওই স্ক্রিনশট দেই নাই, না এই ভুলটা করি ফেরাই। স্ক্রিন শেয়ার দিতেছি, দাঁড়া। স্ক্রিন দেখতেছিস? এখনো দেখতেছি না। দেখতেছিস হ্যাঁ না? দেখতেছি। হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি। এখানে আছে। আচ্ছা, তাহলে এই দেখ, এখানে আমি যদি করি তাহলে কি হয় বলতো? -7 আর 10 -3 কত হয়? মানে 10 -10 হয়। আচ্ছা, -10 এখানে থাকে 2x, 2x এখানে এপাশে থাকে থাকে কত? 4 +4। এখন একটু থাকতে পারবে? না, একটু তো না সব থাকতে জায়গায় পারলে 2 দিয়ে ভাগ। কি করবো? 2 দিয়ে ভাগ করবো, এর পাশে ভাগ করলে কত? 5। এ -5 পাশে x, এ পাশে x কত? 2 2। এই তো, +2। এই তো অ্যান্সার। এটাই উত্তর। সহজ। সহজ না? হ্যাঁ জাস্ট কি করা লাগবে? এই প্রপার্টিসটা, এটা পারবি? খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষা আসবে। পারতে পারি, একই সূত্র তো। পারবি কিনা দেখ তো। হ্যাঁ পারতে পারি, সূত্র বসায় দেখি। একই সূত্র না, একই না, পারবি না এটা। ও আরেকটা সূত্র। এক্স স্কয়ার আছে, দেখছস তুই? ও ও হ্যাঁ, এটা ভিতরে পারবি না, স্কয়ার আছে তো। খেয়াল করস নাই। আচ্ছা দেখ, তাহলে আমরা দেওয়া আছে দিয়ে করবো। কি করবো? আচ্ছা দেওয়া আছে দেখাও যে বা প্রমাণ করতে থাকলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি, দেওয়া আছে দিয়ে করতে পারি। আমরা দেওয়া আছে দিয়ে করলে এই অঙ্কটা সহজ হবে। আচ্ছা x মডুলাস অফ x লেস দেন 1/10। 1/10 দেখ, আমার এখানে এইটা আছে, মানে কি? এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে x প্লাস 1 ইনটু x x মাইনাস - 1। 1 লিখতে পারি না? হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ তাহলে আমি যদি এভাবে করে নিয়ে আসতে পারি, আমি প্রপার্টিজ বলছিলাম এটা, মডুলাস অফ a মডুলাস অফ b ইকুয়াল টু লিখতে B পারি কি? a, a b মডুলাস। হ্যাঁ এটা বলছিলাম? বলি নাই। না, এটা বলেন নাই, এটা আচ্ছা, বলেন তাহলে নাই। এই বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমি এ পাশে যদি আমি কি যোগ করলে প্লাস 1 হইবে? +1 মাইনাস এ পাশে +2,
+2 হ্যাঁ এ পাশে আমি যোগ করবো প্লাস Plus 2 যোগ করলাম। 2 আচ্ছা, তাহলে এ পাশে থাকে কি +1, এটা 1 নাম্বার ইকুয়েশন লিখলাম। আচ্ছা এ পাশে +1 আর এ হ্যাঁ পাশে থাকে কি বল? এর পাশে হয় 1/10 + 2 10 10/21 হ্যালো, হ্যাঁ 20 বলেন। 21/10 আমি খালামণি আমি পড়াইতেছি এখন, বুঝছেন? পড়ানো শেষ হয় নাই আমার, আমি পরে আপনাকে কল দিতেছি কি করব। হ্যাঁ, পড়াইতেছি আমি অনলাইনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তাহলে এখানে থাকে কত বলতো? 10 লসার কইলে কি এইটা করতে এতক্ষণ লাগে? 21/10 হ্যাঁ, হ্যাঁ এটা কয় নাম্বার? 2 নাম্বার এখন 1 আর 2 না কি করলে কি ওইটা পামু ক? গুণ। গুণ করলে হ্যাঁ এই তো, তাহলে 1 নং ও 2 নং গুণ করে গুণ করে কি x মাইনাস 1 মডুলাস ইনটু x + 1 মডুলাস ইকুয়াল না তো এই যে গুণ করলে কত হ্যাঁ হয়? 21, 21/100 হ্যাঁ ঠিক কি না? হুম। আচ্ছা, হয়ে একটু আগে গেছে যে মিলে মডুলাসের গেছে। প্রপার্টিজ বললাম, হ্যাঁ যে মডুলাস x মাইনাস 1 x প্লাস 1 মডুলাস 21/110। 100 তাহলে কি লিখতে পারি বল? x স্কয়ার মাইনাস 1 নন স্কয়ার স্কয়ার না দিলেও হয় হ্যাঁ 21/10 মিলছে শুট, ক্লিয়ার? হ্যাঁ এটা পারবি না? হ্যাঁ এটা পারবি না? এটা পারবি? উম, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। পার এখন কইরা দেখতে ও যে শেষে যায় মিলে কি না প্যাচ লাগে নাকি মনে হয় পারবো না কারণ নিচে মডুলাস ভগ্নাংশের নিচে মডুলাস কেমনে কি কেমনে কি কদি? এটা যখন এই যে 3x মাইনাস 5 হ্যাঁ 3x মাইনাস 5 ধনাত্মক হবে, ধনাত্মক যদি হয়, হ্যাঁ, হ্যাঁ তাহলে কি হবে বল? প্রপার্টিস মডুলাসের প্রপার্টিস অনুসারে কি হবে বল? যদি ধনাত্মক হয় 3x - 5 ধনাত্মক হলে তাহলে এইটা ধনাত্মক হলে কি হইবে? 3x মাইনাস 5 এটা হইবে না? হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ এটা এখানে লিখি, যদি ধনাত্মক হয় 3x মাইনাস তাহলে তো 5 মডুলাস ধনাত্মক হলে ধনাত্মক হলে কি হইবে বল? যদি x মডুলাসটা মডুলাস খালি উঠে যাবে গ্রেটার দ্যান 2, যদি x ধনাত্মক হয় মডুলাস চিহ্ন সেম থাকবে না? হ্যাঁ তাহলে এইটা যদি ধনাত্মক হয় তাহলে কি হইবে? 3x তাহলে মাইনাস মডুলাসটা 5 উঠবে আর কিছু এইটা না এইটা হবে। হ্যাঁ আচ্ছা, যদি এরপরে কি উল্টাই দেবো, হুম উল্টাই দিলে কি হইবে? মডুলাসের চিহ্ন কি করবে? তাহলে আসবে তো ঘুরে যাবে। -5 হ্যাঁ কি হইবে? তাহলে হবে হাফ হাফ মডুলাসের এই প্রপার্টিসটা কি বলছিলাম যে এই মডুলাস যে অফ উল্টায় A গেলে equal to যদি সাইন B চেঞ্জ হয় তাহলে 1/a এই যে ঘুরে যায়। এটা পড়ছি অনেক বছর আগে আমি শিখাইছিলাম, বীজগণিত হ্যাঁ আমি বীজগণিতে শিখাইছিলাম। আচ্ছা, এরপর কি করতে হইবে? এরপর কি
এরপর পারা যাবে না? দেখতো হ্যাঁ, কি এরপর তো ওই 3x সূত্র। যোগ করবো, হ্যাঁ, যোগ করলে কত হইবে? 11/2, 3/2 11 3 বাই দিয়ে 2 না? ভাগ। হ্যাঁ, এরপর 3 দিয়ে ভাগ, x কি হইবে? 6। আরে এটা একটা ভাই, অ্যান্সার, ভাই, বলতেছি এটা একটা হ্যাঁ। অ্যান্সার। এরপরে আচ্ছা। অথবা, অথবা কি 3x - 5 ঋণাত্মক, ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে হলে, ঋণাত্মক ঋণাত্মক যদি হলে তো হয় সাইন চেঞ্জ হয়। 1 মাইনাস 3x - 5 মাইনাস, এটাই তো ক্লিয়ার। হুম, এখন যদি আমি মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করি তাহলে কি অসমতা তাহলে চিহ্ন ঘুরে যাবে না? সাইন, হ্যাঁ সাইন ঘুরবে। এটা কিন্তু তোদের আছে এই ম্যাপটা, কিন্তু 9 আছে, তোদের আছে এই ম্যাপটা। হ্যাঁ, এর মধ্যে আছে অসমতা। তাহলে কি হইবে? ঘুরে যাবে, -2 হবে, ঠিক কি না? হুম, এরপরে আবার যদি উল্টাই দেই, আবার ঘুরবে। আবার ঘুরবে। এরকম মানে একটা অঙ্ক করছিলাম বীজগণিতে, একই এই সেম, দুইবার ঘুরে। 9 10 করাইছি আমি। হ্যাঁ, আচ্ছা, এরপর কি 3x, ও এখানে তো মাইনাস ছিল, প্লাস দিলাম কেন? খেয়াল করবি না, ওইখানে তো ও, মাইনাস ছিল। হ্যাঁ, হ্যাঁ। প্লাস বাই মাইনাস 3x। আচ্ছা, কি কঠিন এই অঙ্ক? না, আচ্ছা, এই পাশে যদি নেই তাহলে কি হইবে? এই পাশেও তো 5 প্লাস যোগ করা লাগবে। কি হইবে? 10, তাই হুম, না? 10 থেকে 1 হ্যাঁ, বিয়োগ করলে 10 কত? -1 9/2, 9 তাই না? 9/2। 3 দিয়ে যদি ভাগ করি কি হইবে বল তো? 3/, 9/6 3/2। হ্যাঁ, আচ্ছা, x এর মান হচ্ছে 3/2 এর থেকে বড় আর এটার থেকে আর 11 ছোট, ছোট। তাই না? তার হুম, মানে আর কি হইবে বলতো? আর কি হইবে? আরেকটা হইতে আর পারে, কি হইতে পারে? এটা কখনো কি 0 হইতে পারবে না? এই যে নিচে যেটা আছে এটা কি কখনো 0 হইতে পারবে? না, তাহলে 0 হইতে পারবে না। তাহলে 3x মাইনাস নট ইকুয়াল টু 5 0 5, x ইকুয়াল টু কি হইবে? নট ইকুয়াল টু 5/3, 3। ঠিক আছে? হুম, তাহলে এই মানটা ছাড়া, এই মানটা ছাড়া, হুম, এই যে 5/3 ছাড়া 3। বাকি এই মানটা অ্যান্সার হইবে। তাহলে অ্যান্সারটা আচ্ছা, কিভাবে লিখমু? 3/2 আগে। এই যে কিভাবে লিখমু? x এলিমেন্ট আর যেন x নট ইকুয়াল টু 5/3, 5/3। সমাধান আর কি, সমাধান, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, কমা কমা কি, এখন শর্তর মতো। হ্যাঁ কি কিভাবে কিভাবে লিখবো বল? 3/2 এর থেকে 3/2 পরে আর 11/6 এর থেকে ছোট। এই যে এভাবে লিখতে হবে, এইটা কিন্তু লিখতে হবে মাস্ট, ঠিক আছে? তো ইয়া কারণ দেখ, পেটের মতো এই যে 3/2 এর থেকে বড়, তার মানে এই মানটা কিন্তু আছে, হ্যাঁ, কিন্তু এই মানটা কি হইতে পারবে? না, এক্সেপ্ট এই মানটা ছাড়া। ক্লিয়ার, বুঝতে পারছিস? এই মান এই ছাড়া যে বাকি এই অন্য মানের মধ্যে, মানগুলো হবে। এই যে এই মানের মধ্যে, এই ব্যবধির মধ্যে কিন্তু এই মানটা আছে, হ্যাঁ, তার মানে এই মানটা হইতে পারবে না, বাকি সব হইবে। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। এখন বলছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, পরম মান চিহ্নের সাহায্যে, এখন পরম মান চিহ্ন থাকবে না, চিহ্ন আগে কি ছিল? থাকবে, চিহ্ন ছিল না, এখন পরম মান আগে চিহ্ন ছিল, সরাইছি, আমরা উঠাইছি। হ্যাঁ, এখন এবার চিহ্ন থাকবে না, থাকবে আমরা আনবো। নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই দেখ, তাহলে এটা আমি কিভাবে করবো? এটা করবো এভাবে, দেখ, এই যে 10 প্লাস 4, এটাকে আমি ভাগ করবো 2 দিয়ে, গড় করবো, গড় করলে কত হয়? 7। 7। তার মানে এই 7 উভয় পক্ষে বিয়োগ করবো, 7 কি করবো?
উভয় পক্ষে বিয়োগ। বিয়োগ করবো, তার মানে এই পাশে 7 বিয়োগ মাঝখানেও 7 বিয়োগ, ও দুই পাশে বিয়োগ, মাঝখানে না। মাঝখানে তো সব জায়গায় দুই পাশে করতে হলে এখানেও করতে হইবে। আমি তো তাই বলি, আপনি তো লেখলেন না। হ্যাঁ হ্যাঁ, বলে লিখি নেই। আচ্ছা, তাহলে এইখানে কত থাকে? -3 3 x মাইনাস 7। 7 আর পাশে 3 +3 এখন কি? মডুলাস চিহ্ন। 3 শেষ। ঠিক আছে, কিন্তু সহজ না? হ্যাঁ, এটা তো সহজ। গড় করার পরে কি করমু? ওটার সামনে একটা ওই মাইনাস সংখ্যাটা বিয়োগ দিব সব জায়গায়। পক্ষ থেকে, ঠিক আছে, সব জায়গায়। এটা পারবি না? গড় করমু আগে। হ্যাঁ, 5 প্লাস মাইনাস 1 ডিভাইডেড 4 বাই 2 কত হয়? 2 2 সব 2 জায়গা থেকে 2 বিয়োগ 2 বিয়োগ। এই পাশে যদি আমি 2 বিয়োগ করি, +3 আর 2x - 5 মডুলাস অফ 2x - 5 less than 3। কি বল? 3, হ্যাঁ। বুঝছিস? তাহলে কি করব? হ্যাঁ, মডুলাস অফ 2x - 5 less than 3, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, এখন আরেকটা কাজ করতে পারি এখানে। কি কাজ বলতো? এটা কিভাবে লিখছি? এটা কি কোনটা? এটা কিভাবে লিখছি? কিভাবে লিখছি বলতে? এই যে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে লিখছি? ওই লাইন থেকে এই লাইনটা কিভাবে লিখছি তাই? আচ্ছা, কিভাবে লিখছি? লিখলাম? আল্লাহ, একটু আগে কি শিখাইলাম? না, বুঝছি তো কেমনে লিখছি, আমি বলবো এই কিভাবে, এটাই তো বুঝতেছি এই না। যে এই যে হ্যাঁ, এটাকে ওই আমি সূত্র কি দিয়েই লিখতে তো পারি? লিখলাম। এই যে হ্যাঁ, এটাই তো লিখছি। এটা পারা যাবে? হ্যাঁ, পারবো। শেষ ক্লাস। হ্যাঁ, সহজ, অনেকদিন পর একটু সহজ অঙ্ক করলাম। অনেকদিন পর সমাধান করছো। হ্যাঁ।